যেই মাত্র এই ছোট্ট ছোট্ট মাছের দল গলার মধ্যে কি হলকমের মধ্যে বড়শিটা নিয়ে একবার দিকের উত্তর মাথায় যায়, আর একবার পশ্চিম মাথায় যায়, আর একবার দক্ষিণ মাথায় যায়, আর একবার পূর্ব মাথায় যায়। বাইরে আমার বড়শিটা নিয়ে গলার মধ্যে নিয়ে ঘোরাঘুরি করতেছে। ঘোরাঘুরি করতে করতে এক পর্যায়ে যেই মাত্র গলাটা ব্যথা হয়ে যায়, যেই মাত্র একবারে মাছটা কিন্তু আধা মরা হয়ে যায়, একেবারে মৃত্যুর পাঞ্জায় সজ্জিত হয়ে যায়। দেখবেন মাছটা যেই সময় দুর্বল হয়ে যায়, মাছটার পেটটা থাকে আসমানের দিকে আর পিঠটা থাকে নিচের দিকে। বন্ধুরা আমার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে বয়ান করেন, বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ তোদেরকে 60 থেকে 70 বছর হায়াত দিলাম। এই হায়াতের মধ্যে আমি আল্লাহ কিছুই কই নাই। এই হায়াতের মধ্যে তুই আমি আল্লাহর মসজিদের মধ্যে হাজিরা দাস নাই। এই কি হায়াতের মধ্যে আমি আল্লাহ নাফরমানি করা বাদ দাস নাই। আমি আল্লাহ তোদেরকে এমন নেক হায়াত দিয়া দিলাম, এমন জীবন দান করলাম, এই জীবনের মূল্য সময়টা তুই মূল্যায়ন করস নাই। কিন্তু এই 60 বছরের হায়াতের মধ্যে আমি আল্লাহ যেই দিন সুতা দিয়া টান দিব, ওই দিন কিন্তু তোকে আর দুনিয়ার মধ্যে কেউ রাখতে পারবে না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। যেই মাত্র আমি একটু অসুস্থ, আমার আল্লাহ 60 থেকে 70 বছর হায়াতের মধ্যে যেই মাত্র আমার আপনার বয়স হয়ে যাবে বন্ধুরা আমার, ওই মাত্র আমার আপনার শরীরের মধ্যে এমন অসুস্থ আসবে, এই অসুস্থ নিয়ে একবার কি নওগাঁ হসপিটালে যাবেন, আর একবার রাজশাহী হসপিটালে যাবেন, আর একবার রংপুর হসপিটালে যাবেন, আর একবার ঢাকা যাবেন, চেন্নাই যাবেন, মাদ্রাজ যাবেন। বন্ধুরা আমার, বাইরে আমার, যেই রকম ভাবে দেশ বিদেশ হাসপাতালে ঘুরতে ঘুরতে যেই মাত্র বয়সটা শেষ হয়ে যাবে, দুর্বল হয়ে যাব, দুর্বল হয়ে যাব, সাথে সাথে এমন সুতাটা টান দিবে আমার আল্লাহ, টান দেওয়ার সাথে সাথে আমার আপনার জীবন ভাইরা আমার বের হয়ে যাবে। আজরাইল নামক ফেরেশতা যেই মাত্র আমার আপনার দেহটা ভাইরা আমার পান পাখিটা ছিনিয়ে নিয়ে যাবে, সেই মাত্র আমি আপনার মুর্দা হয়ে যাব। আর মুর্দা হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার চেহারা থাকবে আসমানের দিকে, আর পিঠটা থাকবে নিচের দিকে। যুবক রে, ভাবো এই দুনিয়াতে কি জন্য আসলাম আর কি জন্য চলে গেলাম। এই জন্য নামাজের কোনো বিকল্প নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে তোমাকে ফারেক রাখে, বিরত থাকে। এ নওগাঁর মুসলমান পত্নী তালার ভাইরা, এ আমাদের গ্রামের ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আম্মাজানদেরকে বলে যাই, আযান হওয়ার সাথে সাথে যে কোনো পোশাক থাক না কেন, মসজিদের মধ্যে যাইয়া মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার বলবা। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া আমার আল্লাহ তোমাকে জীবনটাকে এমন নিয়ামত দিবে, নিয়ামতের শুকরিয়া আদায় করার মতো সময় পাবা না। একটু জোরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ভাইরা আমার, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল বলে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাবা। সিজদা লাগাইতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আমার গুনাহ মোচন করতে আমার আল্লাহর দেরি হবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আসন, এই জন্যে ভাইরা আমার আমি আরজ করতেছিলাম, মাহফিল দেখলে খালি ক্ষান্ত হবেন না, নামাজের গুরুত্ব দিতে হবে। ভাইরা আমার, জীবন কিন্তু হায়াত কিন্তু বেশি দিন থাকবে না। আমার আপনার 60 থেকে 70 বছর হায়াত পাবো। নবী আমার বেঁচে ছিলেন কয় বছর? কথা কন, 63 বছর। বোঝা গেল নবীর হায়াত যদি 63 বছর হয়, আমার আপনারও 63 ধরে দিতে হবে। 63-র উপরে যত বয়স হবে, এটা আল্লাহ পাক আমার আপনার জন্য বোনাস দিয়েছেন, ফাও দিয়েছেন। মারহাবা কোন বন্ধুরা আমার, এই জন্য নবী থাকতে পারে নাই, নবীর বেটা বেটি থাকতে পারে নাই, নবীর স্ত্রীরা থাকতে পারে নাই, আমি আপনি থাকতে পারবো না। এই 63 বছর কি বয়সে ভাইরা আমার, তার আগে আমার আপনার ইমানকে মজবুত করতে হবে, করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা, এই জন্য বলেন তো আমার আপনার পয়গম্বরের নামটা কি? পয়গম্বরের নামটা কি? কথা কন, নামটা কি? কথা কন।
আমার আপনার নবীর নামটা কি ভাই বলেন তো? বলতে পারলেন না? নবী আর পয়গাম্বার একই কথা। মারহাবা কোন ভাইরা আমার? পয়গাম্বার নবী হলো বাংলাদেশের সহজ ভাষায় বোঝাই। পয়গাম্বারই সবাই পায় নাই, রসুল কিন্তু সবাই হয় নাই। সুবহানাল্লাহ খান। আমাদের দেশের মধ্যে এমপি কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু এমপি, কথা কন না কা? আপনাদের এই পত্নীতলায় যে এমপি আছে, নওগাঁর মধ্যে যে এমপি আছে, এটাও এমপি। আপনাদের নওগাঁ খাদ্যমন্ত্রী এর আগে পূর্বে ছিল, কথা কন না কা? কি যেন নাম? হ্যাঁ, মজুমদার সাহেব কিন্তু খাদ্যমন্ত্রী ছিল, সেও কিন্তু আগে এমপি হয়েছে। এমপি হওয়ার মধ্যে পরে বিশেষ একটা পাওয়ার দিছে। মারহাবা কোন? বিশেষ পাওয়ারের নাম হলো মন্ত্রী, কথা কন না কা? এই জন্যে সব নবীরাই কিন্তু ভাইরা আমার এমপি, আর যারা রসুল হয়েছে, যাদেরকে পয়গাম্বারি দান করছেন, তারা হলো মন্ত্রী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার রসুল মন্ত্রীর মন্ত্রীর মন্ত্রী। মারহাবা কোন? জোরে বলেন, এই পয়গাম্বারের নামটা কি? হ্যাঁ, জোরে কোন, জোরে কোন। অনেক মানুষ বলতে পারে না, এখনো আমরা ঠিক মতো নবীর নামটা আপনাদের মুখ থেকে উচ্চারণ করাইতে পারি না। এটা আপনাদের ব্যর্থতা না, এটা বক্তাদের ব্যর্থতা, কথা কন না কা? এটা ওলামায়ে কেরামের ব্যর্থতা। কেন? আমরা শিখাইতে পারি না ঠিক মতো। ভাইরা আমার, আমার আপনার বয়স, আমি সেই দিন রমজানের 3-4 দিন আগে আমি ওই ময়মনসিংহ ত্রিশালে আমি প্রোগ্রাম করতে গেলাম। ওখানে আমি জিজ্ঞেস করছি, বহুত বড় মাহফিল, জিজ্ঞেস করছি, বলেন তো আমরা কোন নবীর উম্মত? পুরা ময়দানটা চুপচাপ, কিন্তু একদম চুপচাপ অবস্থায় একটা চ্যাংড়া ডানমুড়ার থেকে উঠে ছোট্ট একটা চ্যাংড়া বলতে যে, হুজুর আমরা বঙ্গবন্ধুর উম্মত। আমরা কি বঙ্গবন্ধুর উম্মত? কথা কোন? কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একটু জোরে কোন মারহাবা। রসুলের সাথে আমার আপনার পয়গাম্বারের সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে তো? জোরে বলুন, আছে তো? ভাইরা আমার, আসুন, কোন দুনিয়ার ভণ্ড বাবা, দুনিয়ার ভণ্ড কোন আলেম ভাইরা আমার জান্নাতের পথ দেখাইতে পারবে না। সে তো নিজেই ভণ্ড, সে তো নিজেই জাহান্নামী, কথা কন না কা? বন্ধুরা আমার, এই যে আপনাদের এখানে একটা ভাইরা আমার পত্নীতলা উপশহরে যে আমবাদ শহর মাজার শরীফ, এর আমি শুনেছি ইনারা ভালো, প্রত্যেক বছর ইসলামী মাহফিল করে। অন্য কোনো ইসলামী কোনো কিছু করার সুযোগ এই মাজারে নাই। এটা ভালো না মন্দ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দিরা ভালো বলছে, তুমি এই মাজারটাকে কবুল করো। এই নিচে যারা ঘুমা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের উসিলা করে আমাদেরকেও পারের ব্যবস্থা করে দিও। আমিন বলেন, আরো জোরে বলুন। বন্ধুরা আমার, আসুন, তাদের দিক নির্দেশনা করার তৌফিক দান করুন আমাদেরকে। আমিন বলেন। আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম, সকল পীরের, সকল ভাইরা আমার আলেমের, সকল ভাইরা আমার নেতার নেতাকে, হ্যাঁ জোরে বলুন, সব পীরের পীরকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, ওই উম্মত হয়ে আমরা নবীজির উম্মত হয়ে আমরা কি ভুল করেছি? জোরে বলুন, ভুল করেছি? আমরা ভুল করি নাই। আমরা কত বড় উম্মত, একটু পরে আমি আপনার জানতে পারবো আমরা কত বড় নিয়ামতদারি। আলহামদুলিল্লাহ। খন ভাইরা আমার, ওই নবীর সাথে জান্নাতে যাওয়ার কারা কারা যাইতে চান তারাই দুইটা হাত তুলবেন, দেখি একটু দেখতে চাই। নবীর সাথে কারা কারা জান্নাতে যাবেন? একটা তাকবীর লাগান, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য কিছু ফর্মুলা দরকার, কিছু নিয়ম কানুন দরকার। এমনি এমনি কিন্তু জান্নাতে যাওয়া যাবে না, কথা কয় না কেন? নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু নিয়ম নীতি করার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে বয়ান করব যে নবীর সাথে কেমনে মোলাকাত হওয়া যায়, নবীকে কেমনে পাওয়া যায়, এই ফর্মুলাটা বাতায় দিই, তারপরে মূল তাফসীরের দিকে চলে যাব ইনশাআল্লাহ। রাত যদি একটু গভীর হয় আপনারা কি খুব
খুব মন খন্ড হবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমার আপনার পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য কিছু ফর্মুলা বাতায় দেই। 1 নম্বর, নবীর সাথে, নবী দুনিয়ায় নাই, নবীজি ভাই আমার, নবী ওই মদিনার সবুজ গম্বুজের নিচে আছেন, এখনো ঘুমে আছেন। আমার আপনার পয়গম্বর হায়াত পাইছিলেন কয় বছর? 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর হায়াতের জিন্দেগিতে এই দুনিয়ার মধ্যে আমার আপনার পয়গম্বর উম্মতের মায়া ভাইরা আমার 63 জিন্দেগি পর্যন্ত আমার আপনার পয়গম্বর কান্নাকাটি করে করে উম্মতের মায়ায় কান্নাকাটি করছেন। একটু জোরে কর সুবহানাল্লাহ। চোখের পানি ফলাইছেন। বলেন তো 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর দুনিয়ার মধ্যে কান্নাকাটি করতে করলেন আমার আপনার জন্য। বলেন তো ওই নবীর জন্য আমরা কি করছি? আমরা কিছু করতে পারছি? আমরা কিছুই করতে পারি নাই। বন্ধুরা আমার, ভাই বন্ধুরা কষ্ট হচ্ছে ভাই, আপনার ওরা বোঝে না বাংলা কথা বোঝেন না আপনি। আমি বলছিলাম মাইক বানতে, না কই এই পিছনের থেকে আওয়াজ হবে না, পিছনের থেকে আওয়াজ হবে, এই দিক থেকে দিতে হবে ভাই, এই ভাই থেকে দিতে হবে ভাই। ভাই একটু সাউন্ড বাড়ান, বাড়ান, এখন আমার কষ্ট হচ্ছে। আমি কাশতেছি, আপনি বুঝতেছেন না? আমি কাশতেছি, আপনি বুঝতেছেন না? মুসলমান ভাইরা আমার, আসলে একটু সামনের দিকে চলি। আমি যেই কথাটা আরজ করতেছিলাম, আমার আপনার পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমার আপনার জন্য কান্নাকাটি করছেন কয় বছর? 63 বছর পর্যন্ত আমার আপনার পয়গম্বর কান্নাকাটি করেছেন। এমনকি মদিনার সবুজ গম্বুজের নিচে যাওয়ার পর আমার আপনার পয়গম্বর এখনো আমাকে আপনাকে ভুলে নাই। একটু জোরে কর মারহাবা। ভাইরা আমার, আমি আপনার হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমি আপনার সব মানুষ কবর থেকে উদিত হব, দাণ্ডায়মান হব, সব বিচারের জন্য অপেক্ষামান হব। ভাইরা আমার, আমার আপনার পয়গম্বর উনাকে উঠানো হবে। কিন্তু ভাইরা আমার, সাধারণ মানুষ আর নবীর মর্যাদা এক না সমান? এক না, আসমান জমিন কম বেশি। এমপি আর মন্ত্রীর দাম কি সমান? না ভাইরা আমার, নিশ্চয় মন্ত্রীর দাম বেশি, আমার আপনার পয়গম্বরের দাম বেশি। আল্লাহ পাক বলবেন কুম বিজনিল্লাহ, তোমরা হয়ে যাও, আমরা সব মানুষ জীবিত হইয়া একই প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়ায়া যাব, কিন্তু ল্যাংটা হয়ে উঠবো। সেই দিন কোনো পোশাক পাতি, কোনো জামা, কোনো কাপড়, কোনো লুঙ্গি আমার আপনার পরনে থাকবে না। কথা কয় না কে? ওই দিন আমি আপনার জন্মড্রেস নিয়ে উঠবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেছেন, আপনি বলেছেন হাসরের ময়দানে সব মানুষ ল্যাংটা হয়ে উঠবে। তবে ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বলেছেন? বলে হ্যাঁ আয়েশা, আমি বলেছি। সি 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 ইয়া রাসূলুল্লাহ, আমরা ল্যাংটা হয়ে উঠব, সব মানুষ আমাদের দিকে তাকায় তাকায় দেখবে। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, সেই দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। তখন বলতেছে ঠিক আছে ভাইরা আমার, আমি আপনি বিচারের জন্য অপেক্ষামান হব, দাঁড়ায় যাব। সেই দিন আমার আপনার পয়গম্বরকেও কবর থেকে উঠানো হবে, কিন্তু রোজ আমার আপনার পয়গম্বরকে কবর থেকে উঠানো হবে বিশেষ মর্যাদা দিয়ে। 3 জন ফেরেশতা নিযুক্ত করছিলেন আমার আল্লাহ। কয়জন ফেরেশতা? 3 জন ফেরেশতা। দাকায়েকুল আকবার নামক কিতাবের মধ্যে দেখতে পাইলাম 3 জন ফেরেশতা। 1 নম্বর হলো হযরত জিবরাইল, 2 নম্বর হলো হযরত মিকাইল, 3 নম্বর হলো হযরত আজরাইল। মিকাইল বলতেছে, ও আজরাইল ভাই, আপনি রাসূলের জানটা কবজ করছেন, আপনি নবীজির লাশটা কবর থেকে উঠান। আজরাইল বলতেছে, না মিকাইল ভাই, আপনি উঠান। মিকাইল বলতেছে, ও জিবরাইল ভাই, আপনি নবীর সাথে ভালো একটা সম্পর্ক, ভালো তাল্লুক, কারণ নবী আল্লাহর কাছ থেকে যত ওহীগুলো আপনি নবীর কাছে প্রেরণ করছেন, আপনার সাথে নবীর সাথে ভালো খালেক, আপনি নবীজির লাশটা উঠান। জিবরাইল আমিন বলেন, আমি যেই মাত্র আমার রাসূলের, আমার নবীজির কবর থেকে যেই মাত্র লাশটা উঠানোর জন্য কবর থেকে প্রথম ঢাকনাটা সরায় দিলাম, আমি জিবরাইল দেখতে পাই নবীজির কবরের ভিতরে পানি জমে আছে, এমনকি মাটিগুলো কাদা হয়ে গেছে। আমি জিবরাইল জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কতদিন
পর্যন্ত আপনার এই কবরের মধ্যে পানি জমছে, কতদিন হলো বৃষ্টি নামছে। ভাইরা আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, ও জিব্রাইল শোনে না, এই যে আমার কবরের মধ্যে যে পানি দেখতে পারতেছো, এটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি নয়, এটা দুনিয়ার কোনো পুকুর পুষ্কনের পানি নয়, এটা দুনিয়ার কোনো নদ নদীর পানি নয়, এটা দুনিয়ার কোনো বৃষ্টির পানি নয়। ওরে জিব্রাইল, আমি নবী 63 বছর পর্যন্ত দুনিয়ার হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে কান্নাকাটি করেছি। দুনিয়ার থেকে যেই মাত্র স্থানান্তর হওয়ার পর, পরলোক গমন করার পর, মদিনার সবুজ গম্বুজের নিচে যেদিন আসলাম, আসার সাথে সাথে একটা মুহূর্তের জন্য আমার উম্মতকে ভুলি নাই। আমার উম্মতের মায়া মমতায় ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্নাকাটি করে করে আমার চোখের পানির বিনিময়ে আমি কান্না করে করে আমার কবরের মাটিটা আমি খাদায় বানা ফেলাইছি। এ ভাইরা আমার আত্মার পয়গম্বর আমার আত্মার জন্য কবরের মধ্যে কান্নাকাটি করতেছেন। ওই নবীর জন্য আমরা কি করতে পারছি বন্ধুরা আমার? আমরা নবীর জন্য কিছুই করতে পারি নাই। নবীকে যারা ভালোবাসো, নবীর সাথে যারা জান্নাতে যেতে চাও, আমি দুটো ফর্মুলা বলে দিয়ে যাই, বহুত উপকারে আসবে। আম্মা জানরা যদি থাকেন, বয়ানটা ভালো করে শুনবেন। আমার জাতিরা, আপনারা ভালো করে কথাগুলো শুনবেন। তার কারণ নবীর জন্য আমরা কিছুই করতে পারি নাই। যতদিন পর্যন্ত বাঁচব নবীকে স্মরণ করব, বেশি বেশি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করব, বেশি বেশি নবীর উপরে সুন্নতের আমল করব। বন্ধুরা রে, দরুদ শরীফের আমল করলে কি হবে বন্ধুরা আমার? দরুদ শরীফের এমন একটা পাওয়ার, এমন একটা সওয়াবের পাওয়ার বন্ধুরা আমার শোনাল। খোদার নামের কসম করে বলি, দরুদ শরীফটা নেক দরুদ ইব্রাহিম ঠিক মতো পবিত্র অবস্থান করে আপনি একটানা 40 দিন পর্যন্ত পাঠ করতে থাকেন, দেখবেন স্বয়ং আমার আপনার পয়গম্বর ঘর স্বপ্নের মাধ্যমে আমার আপনার ঘরের মধ্যে এসে হাজির হইয়া যাবে। এ ভাইরা আমার, দরুদ শরীফের এমন পাওয়ার। কেন দরুদ শরীফটা পাঠ করবেন আর কিংবা সুন্নতের আমলটা কেন করবেন বন্ধুরা আমার শোনেন। সপ্তাহে 2 দিন বৃহস্পতিবার এবং সোমবার আপনি যতগুলো আমল করেন, এই সবের আমলগুলা ফেরেশতার মাধ্যমে প্রত্যেক সপ্তাহে 2 দিনে আমার আপনার পয়গম্বরের কবরের মধ্যে পৌঁছায়া দেওয়া হয়। দরকার মারহাবা। বন্ধুরা আমার শোনেন, কৃষক যদি বাইরা আমার লেবার নেয়, কৃষক যদি ধান ক্ষেত নিরানের জন্য 4টা কামলা নেয়, যেই কামলাটা কাম করে বেশি ওই কামলাটার কদর বেশি। কথা বন্ধ বন্ধুরা আমার শোনেন, আমি আপনার যেই দিন আমল করবো, যার আমলটা ভালো হবে, আমার নবীজির নাসর হইতে দেরি হবে না। একটু ধরে কন্যা মারহাবা। আমার নবীর সাথে হাসর নাসর হইয়া যাবে, আমার আপনার নবী আমার আপনার উপরে খুশি হইয়া যাবে। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র আমার আপনার পয়গম্বর ভাইরা আমার কি চোখে দেখেন, আমার আপনার পয়গম্বরের উপরে আমল করলে ফেরেশতার মাধ্যমে প্রত্যেক 2 সপ্তাহে 2 দিনে পৌঁছায় দেওয়া হয়, নবী আমার খুশি হইয়া যায়। বন্ধুরা আমার শোনেন, কেন দরুদ শরীফ পাঠ করবেন, কেন ভাইরা আমার সুন্নতের আমল করবেন? আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বরের নামের সাথে নাম আরেকজন ভাইরা আমার আপনার পয়গম্বরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন ভাইরা আমার বহুত বড় বুজুর্গ মানুষ, আমার নবীজির আশিক, আমার নবীজির উম্মত, এর নাম হলো মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার, এই মুহাম্মদ ভাইরা আমার তাসবিহটা তাহলিম তাসবিহ হাতের মধ্যে নিয়া পবিত্র অবস্থান করে নবীর শানে যেই মাত্র তাসবিহ পাঠ করে, দরুদ শরীফ পাঠ করে, এমনকি নবীর উপর সুন্নতের আমল করতে থাকে। বন্ধুরা আমার, প্রত্যেক সময় পড়তে পড়তে ভাইরা আমার নবীর শানে যেই মাত্র কবিতা আবৃত্তি করে, নবীর শানে কবিতা আবৃত্তি করে। বন্ধুরা আমার, প্রত্যেক সময় যেই মাত্র অসুস্থ মানুষ, এই ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হইয়া যেই মাত্র তাসবিহটা টিপতেছে, বন্ধুরা আমার, একটা না একটাই 2 দিন নয়,
40 দিন পর্যন্ত যেই মাত্র পাঠ করতে করতে ভাইরা আমার রসুলের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। ভাইরা আমার একদিন এই মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র ভাইরা আমার পড়তে পড়তে ঘুমের ঘরের মধ্যে গেলেন, আমার আপনার পয়গাম্বর স্বপ্নের মাধ্যমে এই মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির ঘরের মধ্যে এসে হাজির হইয়া গেছে। এ ভাইরা আমার সোনার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেলাম। আমার নবীজির চেহারা মোবারকের আলো দিয়া পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার নবীজির চেহারার মধ্যে এমন লাবণ্যতা ছিল রে, আমার নবীজির বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের মধ্যে ঘরের মধ্যে যেই মাত্র ঘরের মধ্যে কি করতেছেন, খেতা সেলাই করতেছেন, সুখ দিয়া খেতা সেলাই করতেছেন। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র বাতিটা নিভিয়ে যায় ঘরের মধ্যে ঘরটা অন্ধকার হয়ে যায়। অন্ধকার হওয়ার সাথে হাতের থেকে যেই মাত্র এই হাতের থেকে সুখটা পড়ে যায়। কত খোঁজাখুঁজি করছে কিন্তু সুখটা পায় না। ভাইরা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার প্রাণপ্রিয় দোস্ত, আমার প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র অন্ধকারে আমার ঘরের মধ্যে ঢুকলেন, অন্ধকারের ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আমার নবীজির চেহারার বিনিময়, চেহারার আলো দিয়া আমার হারানোর সুখ আমি খুঁজে তৎক্ষণাৎ পাইয়া গেলাম। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, তাহলে বুঝেন তো চেহারার মধ্যে আল্লাহ পাক কত নূর দিয়েছিল, কত আলো দিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, আমার রসুলের চেহারা মোবারকের কারণে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। ভাইরা আমার, মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি ভয় পেয়ে গেলাম। আমার আপনার পয়গাম্বর মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা মোহাম্মদ ভয় পাস না রে বাবা, আমি তোর নবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুই ভয় পাস না, আমি তোর নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত বড় পয়গাম্বর হইয়া আমার মতো গরিব ঘরের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় আপনাকে থাকতে দেব, কোন জায়গায় আপনাকে বসতে দেব, কোন কি খাইতে দিব? আমার আপনার পয়গাম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ তোমার বসতে দিতে হবে না, খাইতে দিতে হবে না, বাবা একটু ওঠো তো ওঠো। ইয়া রাসূলুল্লাহ, আমি উঠতে পারি না। বলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার এই কোমর থেকে নিয়ে আমার পায়ের পাতা পর্যন্ত অবশ হয়ে গেছে, এক কথায় বার বলা যায় প্যারালাইসিস হয়ে গেছে, আমি উঠতে পারতেছি না। আমার আপনার পয়গম্বর ডাকতে বলে, বাবা মুহাম্মদ তোর শরীরের মধ্যে যে ব্যথা অসুস্থ আগে তুই কখনো বলিস নাই। ইয়া রাসূলুল্লাহ, লজ্জা শরমের কারণে বয়ান করি নাই। ঠিক আছে বাবা, মন খারাপ করিস না। সাথে সাথে আমার আপনার পয়গম্বর দুইটা হাত মোবারক দিয়া যেই মাত্র ভাইরা আমার মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি মাথার দিকে নিয়ে যেই মাত্র পা পর্যন্ত দুইটা হাত দিয়া মাসা করে দিলেন। মাসা করতে দেরি হয়েছে, নবীর হাতের পরশ পাইয়া ভাইরা আমার মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহির শরীরের ব্যায়াম ভালো হইতে দেরি হয় নাই। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, নবীর হাতের মধ্যে কত বরকত ছিল রে, হাতের পরশ কত ভালো। ভাইরা আমার, নবী যেই মাত্র ভাইরা আমার পাগল মানুষকে হাত বুলাইলে ভালো হয়ে যায়। মারহাবা কোন এমন নবী পাইছি আমরা। বন্ধুরা আমার, এমন নবীর উম্মত হতে পারে আমরা নিঃসন্দেহে সৌভাগ্যবান। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, আর একটা সুসংবাদ গ্রহণ করুন। এই উম্মত মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত বেহেশতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবী কখনো জান্নাতে যাইতে পারবে না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার আপনার দাম আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে আরজ করতেছিলাম যেই মাত্র ভাইরা আমার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির শরীরের ব্যায়াম ভালো হয়ে গেল। এবার ডাকতে বলতেছে, বাবা মুহাম্মদ ওঠো তো বাবা ওঠো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বাবা মুহাম্মদ তোমার শরীরের মধ্যে কি আর কোনো ব্যথা আছে? ইয়া রাসূলুল্লাহ, ব্যথা তো দূরের কথা,
ব্যথার অবকাশ পর্যন্ত নাই। ঠিক আছে বাবা ওঠো। ইয়া রাসূলুল্লাহ কি বলেন? বাবা তুমি যে প্রত্যেকদিন তাসবিহটা হাতের মধ্যে নিয়া ঘুমের আগে তুমি যে আমি নবীর উপরে কাসিদায়ে বুরদা তুমি যে কবিতা আবৃত্তি করো, এই কবিতাটা তুমি আমি নবী কার একটা বার শোনাও, আমি নবী খুব খুশি হইয়া যাবো। তখন সাথে সাথে ভাইরা আমার কবিতা পাঠ করতেছেন। কাম আবরা আতওয়াসিবাল কাম আবরা আতওয়াসিবান বিল্লাম সিরাহাতু ওয়া আতলাকাত আরিবাম মিররিবকাতিল হামামে। কতই হলো রোগ নিরাময়, কতই হলো রোগ নিরাময় তাহার হাতের পরশ মেখে। কত পাগল ভালো হলো অন্নাদনার শেকল থেকে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইরা আমার শোনেন, যেই মাত্র কবিতাটা শোনাইয়া দিল আমার রাসূল খুশি হয়ে ডাকতে বলে বাবা মুহাম্মদ আমি কবিতাটা শুনে আমি খুব খুশি হইয়া গেলাম বাবা। এই কবিতার পুরস্কৃতি হিসাবে আমি তোমাকে কি দান করে বাবা? ভাইরা আমার সাথে সাথে যেই মাত্র আমার আপনার পয়গম্বরের কান্দের বিদ্যুৎ যেই মাত্র কি ছিল? চাদর ছিল, রেশমি কাপড়ের সুতা। ভাইরা আমার রেশমি সুতার চাদর, জান্নাতি চাদর। এই জান্নাতি চাদর পুরস্কার হিসাবে বলতেছে বাবা মুহাম্মদ এই চাদর তোমাকে আমি দান করে গেলাম, পুরস্কার হিসাবে তোমাকে দিয়ে গেলাম। একটু দূরে করলাম আমার বাবা। এ ভাইরা আমার সোনাল, নবীর শানে যদি দুরূদ শরীফ পাঠ করলে, নবীর সুন্নাতের আমল যদি করলে, স্বপ্নের মাধ্যমে যদি চাদর পাওয়া যায়, ভাইরা আমার দুরূদ শরীফ পাঠ করলে, সুন্নাতের আমল করলে, আমার আপনার পয়গম্বর আমাকে আপনাকে ধাক্কা দিয়া জাহান্নামে ফলাইয়া দিয়া আমার আপনার পয়গম্বর কখনো জান্নাতে যাইতে পারে না। একটু দূরে কথা কর না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য বেশি বেশি ভাইরা আমার দরুদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি সুন্নাতের ইহতিমাম করবেন, সুন্নাতের কি গুরুত্ব দিবেন। নবী আমার মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহিদ। একটু জোরে কোন মারহাবা। মিয়াত মানে 100। আমার নবী বয়ান ফরমান এই ফিতনা ফাসাদের জামানায় যদি কোনো একটা উম্মতে যদি একটা সুন্নাতের আমল করে, একটা সুন্নাতকে আঁকড়িয়া ধরতে পারে, আমি নবী বয়ান করে গেলাম তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 100টা গলা কাটা শহীদের সব তার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবে। মুসলমান ভাইরা আমার কষ্ট হচ্ছে? জোরে বলুন কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাটা আরজ করতেছিলাম, এই জন্য নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, সুন্নাতের আমল করবেন। বন্ধুরা আমার শোনাল ভাইরা আমার যেই মাত্র উম্মত ভাইরা আমার চাদরটা দান করে গেলেন, ভাইরা আমার মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যেই মাত্র বলতেছেন আহারে স্বপ্নের মাধ্যমে আমার নবীকে স্বপ্নে দেখলাম, স্বপ্নে যেই মাত্র আমাকে চাদর দিল, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি স্বপ্নের মাধ্যমে যেই নবী যে আমাকে চাদর কি পুরস্কার দান করছে, আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি ওই চাদরটা তখনও আমার কাঁধের মধ্যে তখনও বিদ্যমান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা এই জন্য নবীর সাথে সম্পর্ক বাড়ান, নবীকে ভালোবাসন, নবীর ভাইরা আমার নবীর নায়েবে নবীদেরকে ভালোবাসন, নবীর মুহতাজ যারা আছে তাদেরকে ভালোবাসন, আলেমদেরকে ভালোবাসেন। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদের সাথে বেয়াদবি করলে কিন্তু কপালটা পুড়ে যাবে। কেন পুড়ে যাবে ভাইরা আমার? নবীজি হাদিসের মধ্যে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী একদিন থাকবো না, আমি নবীর একজন ওয়ারিস থাকবে, একজন নায়েবে নবী থাকবে। এই নায়েবে নবীদেরকে দেখা যে কথা, আমি নবীকে দেখা ওই কথা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ভাইরা আমার এই জন্য আলেমদের হাফেজদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার কপালটা পড়ে যাবে। আসুন একটু সামনের দিকে চলি। যেই মাত্র নবীর আশিক হওয়ার কারণে, সুন্নাতের আমল করার কারণে যদি ভাই আমার কি করতে পারেন, এই কি
বেহেশতি চাদর পাইতে পারে। এখন থেকে সাচ্চা আমল করব নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, আরেকটা সুন্নাতের কথা বলে যাই বন্ধুরা আমার। আমার আপনার একজন বিশিষ্ট বুজুর্গ মানুষ, এই পৃথিবীর মধ্যে বহুত বুজুর্গ মানুষ আছে, তার মধ্যে একজন বুজুর্গ মানুষ হলো ভাইরা আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। ইনিও বহুত বড় বুজুর্গ মানুষ। এই মানুষটা বহুত বড় ইলমি মানুষ ভাইরা আমার, ইলম দিয়া ভরপুর। এই ওলিউল্লাহ মুহাদ্দিস, এই সেই মুহাদ্দিসের নাম এশিয়া মহাদেশের মানুষ শোনে নাই, একজন নাই, পুরা মানুষরা পুরা তালিবুল ইলমরা এই মুহাদ্দিসে দেহলভীর কথা শুনছেন ভাইরা আমার। মুহাদ্দিসে ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র তাসবিহটা হাতের মধ্যে নিয়ে ঘুমে যাওয়ার আগে পুত পবিত্র অবস্থান করে ভাইরা আমার, ওযুটা সারিয়া যেই মাত্র তাসবিহটা হাতের মধ্যে নিয়ে বালিশের সাথে মাথা না লাগায়া নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেছেন। এমনকি সুন্নতের আমল করতে করতে যেই মাত্র ঘুমের ঘরে যায়, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি যেই মাত্র ঘুমের ঘরে গেলাম, একদিন হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই আমার নবীজি ওযু করতেছেন। আমার নবীজি ওযু করতেছেন, ওযু করার সময় সমস্ত সাহাবায়ে কেরামরা চতুর্দিকে বেষ্টন করে আছে। এমনকি আমার নবী ওযু করতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা ওযুর পানির জন্য পাগল ভরা হয়ে গেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওযু করার পানি নেওয়ার জন্য কেন পাগল ভরা হয়ে গেছে? এবার ভাইরা আমার বলুন, নবীর হাতের মধ্যে যেই পানিটা লাগছে রে, ওই পানিটা যদি কোনো দেহের সাথে লাগায়, ওই দেহটা কোনো দিন জাহান্নামের আগুনে আল্লাহ পাক পোড়াবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে আমার আপনার পয়গম্বরের কাছে ওসিয়ত করছিলেন, পানের স্বামী আমার, আমি মারা যাব, মারা যাওয়ার সময় আপনি একটা তিনটা কাজ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি করবেন কিনা তা বলেন। বলে কি তিনটা কাজ? আমি দুইটার কথা বলবো না, একটার কথা বলে যাই। শেষকে যে খাদিজাতুল কুবরা ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 40 পণ স্বর্ণের মালিক ছিলাম, এই 40 পণ স্বর্ণ আমি ইসলামের জন্য দান করে দিছি, আল্লাহ পাক এটা দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ধনাঢ্য ব্যক্তি ছিলাম, পৃথিবীর সব মানুষেরা জানে। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই সময় মারা যাব, মারা যাওয়ার শেষ কাফন দাফন করাবেন, আপনি ইচ্ছা করলে ওই মদিনার মক্কার কি বড় বড় মার্কেট থেকে নতুন কাপড় দিতে পারবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যেই মাত্র মারা যাব, ওই নতুন কাপড়ের দরকার নাই, আপনার যে জুব্বা মোবারক আছে, এই জুব্বা মোবারক দিয়া আপনি আমাকে কাফন বানায়া কবরে রাখবেন কিনা ওয়াদা দেন। যদি রাখেন তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, আর না হলে বেইনসাফি হয়ে যাবে। ঠিক আছে খাদিজাতুল কুবরা, তোমার ওসিয়ত করলাম। ভাইরা আমার, কেন করলাম? ভাইরা আমার শোনেন, কেন পুরান কাপড় দিয়া ভাইরা আমার কাফন দাফন করাবে? কেন করবে ভাইরা আমার? খাদিজাও জানে নবীজির যেই জামাটা নবীজির দেহের মধ্যে লাগছে, ওই কাপড় দিয়ে যদি আমাকে কবর দেয়, ওই কবরের মাটি এবং জাহান্নামের আগুনে আমি খাদিজার দেহটা পোড়াইতে পারবে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমার আপনার পয়গম্বরের ভাইরা আমার, ব্যবহৃত করা পানি সাহাবায়ে কেরামরা নেওয়ার জন্য পাগল ভরা হয়ে গেছে, ভিড় লেগে গেছে, পারাপারি হুড়াহুড়ি করতেছে। ভাইরা আমার, সাহাবায়ে কেরামরা পানির জন্য হন্য হয়ে গেছে। এই পানিগুলো ব্যবহার করার জন্য নিচে হাত পাইতে দিয়েছে, পানি নিয়ে মাথার মধ্যে লাগতেছে। ভাইরা আমার, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস বলেন, আমি যেই মাত্র আমি তো পানির জন্য গেলাম, নবীজির ওযু করা ব্যবহৃত করা পানি নেওয়ার জন্য আমি যেই মাত্র গেলাম, কিন্তু সাহাবায়ে কেরামের জন্য চান্স পাইলাম না। আমি ওলিউল্লাহ দাঁড়ায় থাকলাম, দাঁড়া থাকে আমার নবীজির ওযু করা শেষ, সমস্ত সাহাবায়ে কেরামরা চলে গেলেন। যেই মাত্র চলে যাওয়ার পর আমার নবী ডাকতে বলতেছেন, ওলিউল্লাহ রে, তুমি তো ওযু করা ব্যবহৃত করা পানি তুমি পাও নাই, বাবা তুমি এখানে দাঁড়ায় আসো, মন খারাপ করো না,
ঠিক আছে এখানে দাঁড়াও। আমার আপনার পয়গম্বর যেই মাত্র দুইটা হাত মোবারক দিয়ে দাড়ি মোবারক খিলাল করতেছেন, দাড়ি মোবারক যেই মাত্র খিলাল করতেছেন বন্ধুরা আমার, খিলাল করার সাথে সাথে একটা কাঁচা দাড়ি যেই মাত্র আমার রসুলের হাতের মধ্যে চলে আসলেন, এই কাঁচা দাড়িটা ডাকটা বলতেছে, ও ওলিউল্লাহ এই নে এই কাঁচা দাড়িটা আমি তোমাকে পুরস্কার করলাম, হাদিয়া দিলাম, একটু ধরে কন্যা মারহাবা। আমরা হলে বলতাম এই একটা দাড়ি দিয়া কি করবো, কথা কয় না কা, একটা দাড়ি দিয়ে কি করবো? সব দাড়ি যদি কাইটা দেন, দোকানের মধ্যে যায় একটা কি খুরমা অথবা একটা কি মিষ্টান্ন দিবে, কথা কন দিবে? ভাইরা আমার, ওলিউল্লাহ বয়ান ফরমান, আমি কোনো সুসারা করলাম না, আমি যেই মাত্র নবীর সুন্নাত হিসাবে ওঠা একটা কাঁচা দাড়ি যেই মাত্র আমি নবীর হাত থেকে নিয়ে আমি পকেটের মধ্যে রাখলাম, আমি যেই মাত্র দাড়ি মোবারকটা নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে আসিয়া এই দাড়ি মোবারকটা কাঁচের গ্লাসের মধ্যে আবদ্ধ করলাম, দাড়ির মধ্যে আমি গোসল করায় দিলাম, সাবান মাখলাম, তেল মাখলাম, আমি নবীজির উঠা একটা সুন্নতের দাড়ি হিসাবে। বাইরা আমার, আমাদের বাংলাদেশে দেখেন সাধারণ প্রধানমন্ত্রীর জুতা, কিন্তু প্রধানমন্ত্রীর জুতা যদি কাদাও থাকে, গুও থাকে, তারপরে কিন্তু ভাইরা আমার সেলা পেলারা সৈন্য বাহিনীরা কিন্তু মাথার মধ্যে নিয়ে থাকে, কথা কয় না? কিন্তু আমার রসুলের চাইতে প্রধানমন্ত্রীর দাম কম না বেশি? কম না বেশি? ভাইরা আমার, কোনে প্রধানমন্ত্রী, কোনে আব্বাস আর কোনে গাব গাছ, কথা কয় না গা? ভাইরা আমার, এই জন্য বলি দুনিয়ার প্রধানমন্ত্রী শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন আমার রসুলের চাইতে প্রধানমন্ত্রী এই পৃথিবীর মধ্যে আর একটাও শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আসবে না। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান ভাইরা আমার রসুলের দেওয়া যেই মাত্র দাড়িকে সম্মান করতেছেন ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যেই মাত্র সম্মান করার কারণে বাইরা আমার বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে সাবান মাখলেন, তেল মাখলেন, গোসল করলেন, গোসল করায় দিলেন। এবার ইজ্জত হিসাবে সুন্নাত হিসাবে প্রত্যেক সময় ওলিউল্লাহ ফরমান, আমি যেই জায়গার মধ্যে যাই ওই জায়গার মধ্যে দাড়ি মোবারকটা নিয়ে যাই, আমি হাটে যাই, ময়দানে যাই, মাঠে যাই, আমি এই দাড়ি মোবারকটা নিয়ে ওই জায়গার মধ্যে যাই, আমি ওলিউল্লাহ দেখতে পাই সবার মাথার ওপরে যেমন রোদের তাপ লাগে, বৃষ্টির ফোঁটাও পড়ে, আমি ওলিউল্লাহ তাকায় দেখি আমার মাথার উপরে কি রোদের তাপও লাগে না, বৃষ্টির ফোঁটাও পড়ে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলিউল্লাহ বয়ান ফরমান, ব্যাপারটা কি রে? ওদের মাথার উপরে বৃষ্টির ফোঁটা, ওদের মাথার উপরে রোদ লাগে, আমি আমার মাথার উপরে রোদের তাপও লাগে না, বৃষ্টির ফোঁটাও পড়ে না, কারণটা কি? একটু সিসিজ করে দেখার দরকার, একটু গবেষণা করার দরকার। দেখি বাইরে আমার এই দাড়ি মোবারকটা নিয়ে বাড়িতে রাইখা ওলিউল্লাহ বলেন, বাড়িতে রাইখা আমি হাটে গেলাম, মাঠে গেলাম, ঘাটে গেলাম, সবার মাথার উপরে যেমন রোদ লাগে আমি ওলিউল্লাহর মাথার উপরে তেমন রোদও লাগে, বৃষ্টির ফোঁটাও পড়ে। কারণটা কি? ওলিউল্লাহ বয়ান ফরমান, নবীর একটা ওঠায় একটা দাড়ি হেফাজত করার কারণে, সঙ্গে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার বৃষ্টির পানির থেকে বাঁচায়া দিতে পারে, দুনিয়ার আকাশ থেকে রোদের তাপ যদি ভাইরা আমার বাঁচায়া দিতে পারে, ওলিউল্লাহ বয়ান ফরমান, নবীর একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, নবীর তাজা একটা সুন্নাত দাড়ি যদি রাখতে পারে, মাথার মধ্যে টুপি যদি দিতে পারে, আমি ওলিউল্লাহ বয়ান করে গেলাম, খোদার কসম করে বলি রে, সুন্নাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে কখনো পোড়াবে না, জাহান্নামের আগুনের তাপ আমার আপনার মাথার মধ্যে কখনো লাগতে পারে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এই জন্য সুন্নাতের আমল করার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? বন্ধুরা আমার, এই জন্য সুন্নাতগুলো ভাইরা আমার পুঙ্খানুপুঙ্খানুভাবে কি করবেন, ভাইরা আমার আমল করবেন। আমি আপনাদের সামনে বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে কষ্ট দিলাম, অনেক কষ্ট দিয়েছি, ঘড়ির কাঁটা প্রায় 12টা বাজার পথে। কষ্ট হচ্ছে? কতক্ষণ কষ্ট হচ্ছে বন্ধুরা আমার? হ্যাঁ বন্ধুরা আমার, আমি আরজ করতেছিলাম এই জন্য সুন্নাতের কোনো বিকল্প নাই, ভাইরা আমার সুন্নাতগুলো আদায় করবেন।
ভাইরা আমার নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন, নবীর সাথে হাসর নাচর হইয়া যাবে। যদি আপনি দরুদ শরীফ এবং সুন্নাতের আমল করেন ভাইরা আমার, করতে করতে যদি মারাও যান, কবরে রাখতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার কবরের ভিতরে বেহেশতের বিছানা বিছাইতে দেরি হবে না। বন্ধুরা আমার, এই জন্য আমি খুতবার মধ্যে হাদিস পড়েছি। বন্ধুরা আমার, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতিম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগান, আর কারোরটা হবে ভাইরা আমার জাহান্নামের গর্ত। এ বন্ধুরা আমার, যদি কবরটাকে ফুলের বাগান বানাইতে চাল, নবীর সাথে হাসর নাসর করাইতে চাল, আমলের বিকল্প নাই। এই জন্য কোনটুক সময় যখনই সময় পাবেন আপনারা যাবেন, তারপরে মুখ দিয়া ভাইরা আমার দরুদ শরীফের আমলটা চালায়া যাবেন। কষ্ট হবে, কতক্ষণ কষ্ট হবে? গাছে উঠছেন, আম পাড়তেছেন, আবার কি করতেছেন, খড়ি লাকড়িগুলা ফাটতেছেন কুড়াল দিয়া। আপনি মুখের থেকে দরুদ শরীফের আমলগুলা বেশি বেশি পাঠ করবেন। খোদার নামের কসম করে বলি, যতগুলো আমল একটা করবেন এই জিহ্বা দিয়া, এই জিহ্বা কিয়ামতের ময়দানে আমার আপনার ব্যাপারে সাক্ষী দিবে। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এটা আমার মুখের কোনো বানানো কথা না ভাইরা আমার। কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। গোশে গোয়াদ কারদা আমগমজি হারাম, গোশে গোয়াদ কারদা আমগমজি হারাম, গোশে গোয়াদ সিদা আমসুল কালাম, লব্বে গোয়াদ মানচুনি বুসিদাম, দস্তে গোয়াদ মানচুনি দসদিদাম। বাইরা আমার, দশ মানে হাত, কিয়ামতের ময়দানে হাত কথা বলতে থাকবে, লব মানে ঠোঁট, এই ঠোঁট বাইরা আমার কথা বলতে থাকবে, চোখ কথা বলতে থাকবে, নাক কথা বলতে থাকবে, কান কথা বলতে থাকবে, বাইরে আমার পা কথা বলতে থাকবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে কথা বলতে থাকবে। সেই দিন কিন্তু বাঁচার উপায় থাকবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক বাঁচার উপায় আছে? দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপিরা বাঁচায়া দিতে পারে, কিন্তু ওই সময় কোনো চেয়ারম্যানের কোনো ক্ষমতা থাকবে না, কোনো মন্ত্রীর কোনো ক্ষমতা থাকবে না, কোনো প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা থাকবে না। সেই দিন ক্ষমতা থাকবে আমার আপনার পয়গম্বরের। একটু জোরে কোন সুবহানাল্লাহ। দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। এই জন্য দরুদের কোনো বিকল্প নাই। তার কারণ এই যে পত্নীতলা যে মাজার হয়েছে, এই আমাইর আমবাদ শহর মাজার শরীফ, এই মাজারে যারা ঘুমায় আছে তারা দরুদের মারফতেও আল্লাহ পাক এত সম্মানী দান করছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দরকার আছে না নাই? অবশ্যই আছে। আসুন আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরাতুন নমল থেকে, নমল মানে পিপিলিকা। জোরে বলুন কি? আরে জোরে কোন? পিপিলিকা।